আজকে ভাবছিলাম কি পরবো। তো ভাবতে ভাবতে যখন আসছি রাস্তা দিয়ে, হঠাৎ দেখছি একটা বাচ্চা মেয়ে গান করছে, মোমের পুতুল মমির দেশের মেয়ে নেচে যায়। তো মোমের পুতুল কথাটা আমার খুব কানে লাগলো। না কি, না ওখানে পুতুলটা মোমের তৈরি। আবার পুতুলের কথা বলতে আমার একটা জিনিস মাথায় আসলো, সেটা হচ্ছে মাটির পুতুলও হয় না? খেলনা পুতুল তো অনেক রকম হয়, মাটির পুতুল দিয়ে অনেকে পুতুল করেছে। তো পুতুল যখন তৈরি করে, বা তার মেন উপাদান কি? মাটি। বা মোমের পুতুলের মেন উপাদান কি? মোম। এই সম্পর্কে যখন এরকম 7 বার চিন্তা করছি, তখন আমার মাথায় এটাও আসলো যে আমাদের দেহ কি দিয়ে তৈরি, বা আমাদের এই যে পৃথিবীতে এত জীব আছে, সেই জীবের দেহ কি দিয়ে তৈরি, আমাদের দেহই বা কি দিয়ে তৈরি। এই নিয়ে কি একটা প্রশ্ন আসে না আমাদের মধ্যে? তো আজকে আমরা এই বিষয় নিয়ে একটু আলোচনা করব। সেটা হচ্ছে লেভেলস অফ অর্গানাইজেশন অফ লাইফ। লেভেলস মানে কি? কয়েকটা স্তর। লেভেল মানে কয়েকটা স্তর। কার? অর্গানাইজেশন। মানে অর্গানাইজেশনের বাংলা কি বলবো? একটা সংগঠন অফ লাইফ, মানে জীবন। যার বাংলা করলে কি দাঁড়াচ্ছে? জীবন সংগঠনের স্তর। আমাদের ক্লাস 9-এর যে সেকেন্ড চ্যাপ্টার, সেই চ্যাপ্টার হচ্ছে জীবন সংগঠনের স্তর। আমরা আজকে এইটা নিয়ে আলোচনা করি। কি দেখি একটু। আমরা আগে যখন দেখেছিলাম প্রথমত একটা কোষ, কোষ নিয়ে কলা, এই সমস্ত দেখেছিলাম। এবারে আমরা একটু উল্টো দিকে হাঁটি। কিরকম? মনে করো একটা জীব, যে কোনো একটা জীব, একটা মানুষই মনে করি জীব, মানুষই ধরি আমরা একটা। এই জীবের দেহকে আমরা ভালো করে যদি দেখি, দেখব এর মধ্যে অনেকগুলি তন্ত্র নিয়ে এই জীব দেহটা গঠিত। মানে জীব না বলে এখন জীব দেহটা বলি। জীব দেহ কি নিয়ে গঠিত? তন্ত্র নিয়ে গঠিত। একে বলা হয় অর্গান সিস্টেম। তন্ত্র কিরকম? আমরা যখন আগে দেখেছিলাম, যেমন ধরো পৌষ্টিক তন্ত্র, কি কি ছিল? পৌষ্টিক তন্ত্র, তারপরে রেচন তন্ত্র, আর কি ছিল? জনন তন্ত্র, শ্বসন তন্ত্র, রক্ত সংবহন তন্ত্র। এরকম তন্ত্র পড়েছিলাম না? এরকম অনেক তন্ত্র আছে। তো তো সেই তন্ত্র, তাহলে মানে জীবদেহ কতগুলি তন্ত্রের সমষ্টি। এই তন্ত্র কি দ্বারা গঠিত? না, এই যে ধরো আমি একটা যে কোনো তন্ত্র মনে করি আমাদের রক্ত সংবহন তন্ত্র। রক্ত সংবহন তন্ত্রের মানে কি? মানে যে তন্ত্রের মাধ্যমে রক্ত সারা দেহে সংবাহিত হয়, মানে হৃৎপিণ্ড আর রক্তবাহ নিয়ে তৈরি হয়েছিল রক্ত সংবহন তন্ত্র। মানে হৃৎপিণ্ড, শিরা, ধমনী, জালক, ফুসফুস, এইগুলোকে নিয়ে হচ্ছে আমাদের রক্ত সংবহন তন্ত্র। তাহলে মেন মেন কি কি আছে এর মধ্যে? মেন অঙ্গ কি আছে? সেটা হচ্ছে হৃৎপিণ্ড। মানে কতগুলি অঙ্গ নিয়ে হয়েছিল তন্ত্র। মানে তন্ত্র হচ্ছে কতগুলি অঙ্গের সমষ্টি বা অর্গানের সমষ্টি। কি কি আছে অর্গান? যেমন হার্ট, লাংস, তারপরে কিডনি, এগুলো প্রত্যেকটা হচ্ছে একটা অঙ্গ। বা তাহলে তন্ত্র হচ্ছে কতগুলি অঙ্গের সমষ্টি। অঙ্গ কিসের সমষ্টি? অঙ্গ কি নিয়ে গঠিত? অঙ্গ গঠিত হয়েছে কতগুলি কলা নিয়ে।
কলা। কলা চিনেছি আমরা, কলা চিনেছি। কলা হচ্ছে টিস্যু, যেমন হচ্ছে পেশি কলা, তারপরে হচ্ছে আবরণী কলা, যোগ কলা, স্নায়ু কলা, এরকম কতগুলো কলা নিয়ে হয়েছে অঙ্গ। আর কলা কি দ্বারা গঠিত? কলা গঠিত হচ্ছে কতগুলি কোষ নিয়ে, কোষ নিয়ে বা সেল। তাহলে আমরা যদি একদম মানে বড় থেকে ছোটর মধ্যে আসছি, মানে আস্তে আস্তে ক্ষুদ্র কোষ, মানে আমরা এখানে আণুবীক্ষণের জায়গায় পৌঁছে গেলাম। তাহলে জীবদেহ গঠিত হয়েছে তন্ত্র নিয়ে, তন্ত্র গঠিত হয়েছে অঙ্গ নিয়ে, অঙ্গ গঠিত হয়েছে কলা নিয়ে, কলা নিয়ে মানে কলা গঠিত হয়েছে কোষ নিয়ে বা সেল নিয়ে। ঠিক আছে? তো এখানে কি শেষ? আমরা তো পড়েছিলাম জীবদেহ ক্লাস মানে 8-এ পড়েছিলাম না, যে গঠনগত কার্যগত একক হচ্ছে কোষ। তাহলে গঠনগত কার্যগত একক হচ্ছে কোষ। তাহলে এটাই কি আমাদের ক্ষুদ্রতম জায়গায় পৌঁছে গেলাম? দেখা যাক। আবার আমরা একটু অন্য চিন্তা করি। আমরা দেখেছিলাম ফিজিক্সের ক্ষেত্রে, মানে আমরা যখন ফিজিক্স দেখেছিলাম, ফিজিক্সে দেখেছিলাম যে এই মহাবিশ্বের যত বস্তু আছে সমস্ত বস্তু কি দ্বারা গঠিত? মানে পদার্থ দ্বারা গঠিত। সেই পদার্থ হতে পারে মৌলিক, যৌগিক, মিশ্র, যাই হোক না কেন। মানে মৌলিক পদার্থ নিয়ে গঠিত হয় যৌগিক পদার্থ, মানে নির্দিষ্ট অনুপাতে যুক্ত হয়ে তৈরি করে যৌগিক পদার্থ, আর মৌলিক আর যৌগিক সব মিলে হয় হচ্ছে মিশ্র পদার্থ, মানে মিশ্রণ বা মিক্সচার। এটা আমরা জেনেছিলাম। তো যে পদার্থই হোক না কেন, সেই পদার্থকে ভাঙলে কি পাবো আমরা? অণু, পরমাণু পাবো, তাই তো? মানে যদি পরমাণু, অণু পাবো বা পরমাণু পাবো। তো সেই কি পেয়েছিলাম ফিজিক্সে, কি পেয়েছিলাম না, পেলাম হচ্ছে পদার্থ, মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, মিশ্র পদার্থ, যাই পাই না কেন সেই পদার্থকে ভাঙলে পাবো অণু বা পরমাণু, অণুকে ভাঙলে পাবো পরমাণু। এই পরমাণুকে ভাঙলেও আমরা কি পাবো? তিনটে জিনিস পাবো, তাই না? কি পাবো? প্রোটন, ইলেকট্রন আর নিউট্রন। এইগুলো পাবো আমরা কোথায়? যদি আমরা পরমাণুকে ভাঙি আমরা এগুলো পাবো। পাবো তো? এটা আমরা ফিজিক্সে দেখে এসেছিলাম। মৌলিক হোক বা যৌগিক হোক বা মিশ্র হোক, যাই হোক না কেন, আমরা সেগুলোকে ভাঙলে অণু পাবো, অণু থেকে তাকে ভাঙলে পরমাণু পাবো, পরমাণুর মধ্যে পাবো প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। এটা আমরা জেনে এসেছিলাম। এবারে আমরা এইখানটা দেখি, এই যে কোষ বললাম, এই কোষ কি সবচেয়ে ক্ষুদ্রতম একক? একটু আমরা ক্লাস 8-এ চলে যাই। কি বলতো, যখন আমরা দেখেছিলাম কোষ বা সেল, দেখেছিলাম কোষের মধ্যে কটা অংশ আছে? কোষের মধ্যে আছে, দেখো, প্রথমে পেয়েছিলাম হচ্ছে কোষ পর্দা বা কোষ আবরক পেয়েছিলাম। কোষ আবরক পেয়েছিলাম, বাইরের যেটা কোষ আবরক, আর ভেতরে পেয়েছিলাম যে জলীয় অংশ, তাকে আমরা বলেছিলাম সাইটোপ্লাজম। আর যে সাইটোপ্লাজমের মধ্যে ভাসমান কিছু কোষ অঙ্গাণু পেয়েছিলাম, তাই তো? এই জিনিসগুলো আমরা পেয়েছিলাম, কোষ আবরক, সাইটোপ্লাজম, কোষ অঙ্গাণু, এই জিনিসগুলো পেয়েছিলাম। এবারে একটু ভালো করে দেখি আমরা, এই যে ধরো আমি কোষ আবরকই বলি বা সাইটোপ্লাজম বলি বা কোষ অঙ্গাণু বলি, যাই বলি না কেন, আমি প্রথমে সাইটোপ্লাজমটা বলি, জলীয় অংশ। সাইটোপ্লাজম তো জলীয় অংশ, জলীয় অংশ মানে জল আছে এর মধ্যে। তো এই জল আছে, জলের মানে কি সংকেত কি? H2O। তার মানে এর মধ্যে দুটো হাইড্রোজেন, একটা অক্সিজেন আছে। হাইড্রোজেন অক্সিজেন কি এগুলো হচ্ছে পরমাণু। হাইড্রোজেন অক্সিজেন এগুলো পরমাণু তো, ঠিক আছে? হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, এই পরমাণুগুলো আছে। তাহলে এই পরমাণু দ্বারা সাইটোপ্লাজমের জলীয় অংশ দ্বারা গঠিত। এরপরে যদি আমরা দেখি এই যে কোষ আবরক, যদি গঠন দেখি, আমরা এই যে পড়েছিলাম কোষ আবরক হচ্ছে কোষ পর্দা, আর হচ্ছে তোমার কোষ আবরণী,
বা কোষ পর্দা একই জিনিস, আর হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীরের প্রধান উপাদান সেলুলোজ, কোষ পর্দার প্রধান উপাদান প্রোটিন, লিপিড, প্রোটিন। এই যে প্রোটিন বলো, লিপিড বলো, প্রোটিন বলো, এগুলো তো যখন আমরা ডিটেলসে যাবো আমরা জানবো। এগুলো মূলত কিন্তু এরকম কতগুলো পরমাণু, মানে কতগুলি মৌল দ্বারা গঠিত, কতগুলি মৌল দ্বারা গঠিত। সেই মৌলের ক্ষুদ্রতম অংশ হচ্ছে পরমাণু, সেগুলো হচ্ছে কতগুলো মৌল দ্বারা, এটা হচ্ছে যৌগ। এই যৌগটা কি কি দ্বারা গঠিত? হাইড্রোজেন আর হচ্ছে অক্সিজেন দ্বারা গঠিত। তাহলে এই হাইড্রোজেন আর অক্সিজেন আছে, তেমনি এই প্রোটিন বলো, লিপিড বলো, প্রোটিন বলো বা কার্বোহাইড্রেট বলো, এগুলো সবই তো একটা যৌগ। এগুলো তো কতগুলো মৌল দ্বারা গঠিত। কারণ যৌগের সংজ্ঞা কি না, কতগুলি মৌলিক পদার্থ নির্দিষ্ট ওজন অনুপাতে যুক্ত হয়ে তৈরি করা একটা যৌগিক পদার্থ। তার মানে যৌগিক পদার্থকে ভাঙলে আমরা মৌলিক পদার্থ পাবো। তাহলে যে আমরা প্রোটিন ভাঙি, প্রোটিনকে ভাঙলে আমরা মৌলিক পদার্থ পাবো। অর্থাৎ এই যে সাইটোপ্লাজম বলো, এর মধ্যে এই কোষের যে অঙ্গাণুগুলো, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি কতগুলো মৌল দ্বারা গঠিত। যা কতগুলি মৌল মানে তার ক্ষুদ্রতম অংশ যে পরমাণু, পরমাণু মানে হচ্ছে প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন দ্বারা গঠিত। মানে আমাদের দেহ কিন্তু প্রোটন, নিউট্রন, ইলেকট্রন বর্তমান। ঠিক আছে, তাহলে আমরা পরিষ্কার পেলাম কোষ মূলত কতগুলি মৌল দ্বারা গঠিত। সেই মৌলগুলোর মধ্যে আমরা ফিজিক্সে পড়েছিলাম, মানে আমরা পড়েছিলাম যে পৃথিবীতে যত মৌলিক পদার্থ আছে তার মধ্যে 92টি মৌল হচ্ছে প্রাকৃতিক। 92টি মৌল হচ্ছে প্রাকৃতিক, আর বাকিগুলো কি? বাকিগুলো হচ্ছে রসায়নাগারে তৈরি করা হয়েছে। 92টি মৌল হচ্ছে প্রাকৃতিক, এটা জানি না আমরা, এটাকে বলা হয় ন্যাচারালি সিনথেসাইজ বা প্রাকৃতিক মৌল হচ্ছে 92টি। এরপরে এই 92টি মৌলের মধ্যে এই 16টি মৌল দিয়ে জীবদেহ মূলত গঠিত হয়। এই 16টি মৌলকে বলা হয় বায়ো এলিমেন্টস। কি বলবো? এই 16টি মৌল দিয়ে জীবদেহ গঠিত বলা হয় বায়ো এলিমেন্টস। এই 16টি মৌলের মধ্যে 6টি মৌল 99%, 6টি মৌল 99% আমাদের দেহ গঠন করে। বাকি 10টি মৌল বাকি 1% গঠন করে। বাকি যে 10টি মৌল আছে, এই 10টি মৌল আমাদের শরীরে 1% গঠন তৈরি করে থাকে। ঠিক আছে, আজকে কিন্তু আমরা পড়ার ভেতরে ঢুকছি না, জাস্ট জিনিসটা একটু বোঝার চেষ্টা করছি, কারণ এই ভিতটা তৈরি না হলে কিন্তু আমরা পরের জিনিসগুলো আমরা ভালোভাবে বুঝতে পারবো না। যদি কারো কোথাও কোনো প্রবলেম থাকে আমাকে একটু কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করবো সলভ করার জন্য। তাহলে কোথায় এলাম? যে 92টি প্রাকৃতিক মৌল ছিল, মানে মৌল প্রাকৃতিক, তাদের মানে ন্যাচারালি সিনথেসাইজ, আর তাদের মধ্যে 16টি আমাদের প্রয়োজন হয় জীবদেহ গঠনের জন্য, যাদের আমরা বলতে পারি বায়ো এলিমেন্টস। এর মধ্যে 99% তৈরি করতে 6টি মৌল কিন্তু 99% দেহ তৈরি করে দেয়। বাকি যে 1% থাকে সেটা এই 10টি মৌল তৈরি করে থাকে। তাহলে কোনগুলো কি তৈরি করে দেখি? 6টি মৌলের মধ্যে কে কে আছে? প্রথমত হচ্ছে অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ক্যালসিয়াম আর ফসফরাস। যা ভর, সেই ভরের উপর ভিত্তি করে, ধরো একজনের যদি ভর হয় 100 কিলোগ্রাম, তাহলে তার মধ্যে কি পরিমাণে কি থাকবে দেখি আমরা। এটা 1%, এটা 1.5%, এটা 3.2%, এটা 9.5%, এটা 18.5%, এটা 65%। এইটা হচ্ছে যদি মানে ভরের উপর ভিত্তি করে কত পার্সেন্ট কি থাকতে পারে দেখি আমরা। এটা হচ্ছে আমাদের এই 6টি মৌলের পরিমাণ: অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ক্যালসিয়াম, ফসফরাস। এটা এইভাবে থাকে। তাহলে 65% অক্সিজেন, 18% হচ্ছে 18.5% কার্বন, হাইড্রোজেন হচ্ছে 9.5%, নাইট্রোজেন 3.2, ক্যালসিয়াম 1.5, ফসফরাস 1। আচ্ছা, আর কি বাকি 1% যেটা গঠন করে সেই মৌলগুলো কোনগুলো দেখি আমরা। সেটা হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কপার, জিঙ্ক,
সালফার, ম্যাগনেসিয়াম, ক্লোরিন, এইগুলো হচ্ছে এই 1% তৈরিতে সাহায্য করে। তাহলে এই হচ্ছে মৌলের পরিমাণটা পেলাম, মানে 92টা তো প্রাকৃতিক মৌল, তাদের মধ্যে বায়ো এলিমেন্টস কোনগুলো? 16টার মধ্যে 6টি মৌল হচ্ছে মেনলি তৈরি করে দেহটা, তার মানে অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ক্যালসিয়াম, ফসফরাস, বাকি 1% এই তোমার এই মৌলগুলো দেহ তৈরি করে। আমরা আবার এখানে চলে আসি, তাহলে কোষ যদি চাই আমরা, মানে কোষকে আমরা তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম বলতে পারছি না, কারণ কোষের মধ্যে কি আছে? কোষকে যদি আমরা ভালো করে দেখি, যে কোষের মধ্যে কিন্তু আমরা বিভিন্ন মৌলগুলো পাবো। তাহলে কোষ গঠিত কি যে বিভিন্ন যৌগ সমূহ দ্বারা গঠিত, জৈব বা অজৈব যৌগ দ্বারা গঠিত, জৈব বা অজৈব যৌগ দ্বারা গঠিত। আর এই যৌগ দ্বারা, যৌগ কি দ্বারা গঠিত? যৌগ হচ্ছে মৌল দ্বারা গঠিত। মৌল কি দ্বারা গঠিত? মৌল পরমাণু দ্বারা গঠিত, মৌল অণু দ্বারা গঠিত, অণু বা পরমাণু দ্বারা গঠিত, যাকে ভাঙলে আমরা পাবো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ক্লিয়ার? তাহলে কোষকে ভাঙলে আমরা পাবো জৈব যৌগ বা অজৈব যৌগ, যা কতগুলো মৌল দ্বারা গঠিত। মৌল মানে হচ্ছে তার দ্বারা অণু বা পরমাণু দ্বারা গঠিত। এই অণু বা পরমাণুকে ভাঙলে আমরা পাবো নিউট্রন, প্রোটন আর ইলেকট্রন, মানে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো পাওয়া যাবে। বোঝা গেল? এরপরে আমরা দেখি মানে যেগুলো আসবে আমাদের, দেখো বললাম যে জীবদেহ গঠনের জন্য বিভিন্ন মানে মৌল বা পরমাণুগুলো দায়ী আছে। তো সেই মৌলগুলো কি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, এইগুলো আছে মূলত আমি বললাম। তো এইগুলো কি জাস্ট এইগুলো নিয়েই, মানে এইগুলো কি পরপর সাজিয়ে সাজিয়ে কি আমাদের জীবদেহ গঠিত হয়েছে, আমাদের দেহটা? না, তা নয়। কারণ কি না, এই মৌলগুলো বিভিন্ন মানে তাদের সমযোজী বন্ধন হোক বা তড়িৎযোজী বন্ধন হোক, বিভিন্ন বন্ধনের দ্বারা যুক্ত হয়ে একাধিক যৌগ গঠন করেছে। যেমন ধর আমি একটু আগে দেখলাম জল, হাইড্রোজেন আর অক্সিজেন মিলে তৈরি করেছে জল। তেমনি এই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন ইত্যাদি যতগুলো যে আমি 16টা মৌল বললাম, এই 16টা মৌল বা 16টা মানে মৌলগুলো বিভিন্ন ভাবে যুক্ত হয়ে তৈরি করেছে বিভিন্ন যৌগিক পদার্থ। এই যে যৌগিক পদার্থগুলো গঠিত হয়েছে, সেই যৌগিক পদার্থগুলো আমরা দুরকম হতে পারে, মানে যে যৌগগুলো গঠিত হয়েছে সেই যৌগগুলো হতে পারে দু রকমের। যৌগ বা যৌগিক পদার্থ এরা হতে পারে দু রকমের। কিরকম? একটা হচ্ছে অজৈব যৌগ বা ইনঅর্গানিক কম্পাউন্ড, আর হচ্ছে তোমার জৈব যৌগ। যৌগ মানে কি? কম্পাউন্ড, তো যৌগিক পদার্থ কম্পাউন্ড। তো সেই অজৈব যৌগ বলতে কোনগুলো? আমাদের আলোচ্য বিষয় আসবে পরেগুলো, মানে আমরা এগুলো পড়বো পরে পরে। অজৈব যৌগের মধ্যে কি কি আছে একটু জেনে নিই আমরা। আছে জল, অ্যাসিড, ক্ষার, লবণ আর বিভিন্ন গ্যাসীয় উপাদান। আর জৈব যৌগের মধ্যে কি আছে এইগুলোই পরে আলোচনা আসবে আমাদের, এই মানে পরবর্তী আলোচনা আসবো। জৈব যৌগের মধ্যে কি আছে দেখি। জৈব যৌগের মধ্যে আছে কার্বোহাইড্রেট বা শর্করা যেটা বলি আমরা, প্রোটিন, লিপিড বা ফ্যাট, আর হচ্ছে নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে? তাহলে এই জৈব যৌগ আছে, মানে এর আলোচনা করবো এবারে, পরের দিন হয়তো দেখা যাচ্ছে মানে অজৈব যৌগটা বললাম বা জৈব যৌগ যে কোনো একটা পড়বো। যে যৌগগুলো আছে যৌগগুলো হতে পারে হয় অজৈব যৌগ বা জৈব যৌগ। অজৈব যৌগের মধ্যে কি আছে? জল, অ্যাসিড, ক্ষার, লবণ আর গ্যাসীয় উপাদান। জৈব যৌগের মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড এবং নিউক্লিক অ্যাসিড।
এইগুলো হচ্ছে এর মধ্যে আছে। ঠিক আছে, তাহলে কি পড়লাম আজকে, আমরা কি জানলাম একটু? পড়ি তো না, খালি গল্পই করে গেছি এতক্ষণ ধরে, যে যত জীব আছে তাদের দেহ যদি আমরা ভালো করে দেখি, জীবের দেহের মধ্যে পাবো আমরা অনেকগুলি তন্ত্র। তন্ত্র গঠিত হচ্ছে অঙ্গ নিয়ে, অঙ্গ গঠিত হচ্ছে কলা নিয়ে, কলা গঠিত হচ্ছে কোষ নিয়ে, তাই তো? কোষ গঠিত হচ্ছে বিভিন্ন যৌগ নিয়ে, যৌগ গঠিত হচ্ছে বিভিন্ন মৌল নিয়ে, মৌল গঠিত হয়েছে অণু বা পরমাণু নিয়ে, পরমাণু গঠিত হয়েছে ইলেকট্রন প্রোটন নিউট্রন নিয়ে। আর এই মৌলগুলো সমযোজী বা তড়িৎযোজী বন্ধন দ্বারা বিভিন্ন যৌগ গঠন করেছে। যে মৌলগুলো মিলে যে যৌগ গঠিত হয়েছে, সেই যৌগগুলোর মধ্যে আমরা দু ধরনের যৌগ দেখতে পাবো, একটা হচ্ছে অজৈব যৌগ আর একটা হচ্ছে জৈব যৌগ। ঠিক আছে, অজৈব যৌগের মধ্যে সেটা হচ্ছে জল, অ্যাসিড, ক্ষার, লবণ আর গ্যাসীয় উপাদান। আর জৈব যৌগের মধ্যে আছে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, নিউক্লিক অ্যাসিড। এইগুলো পরিষ্কার? ক্লিয়ার তো সব? মানে জীবদেহে পাওয়া যায় জৈব যৌগ, অজৈব যৌগ, দুটোই হচ্ছে আমাদের এখানে প্রডিউসড হয়। তো আজকে আমরা শিখলাম জীব সংগঠনের স্তরগুলি কি কি। প্রথমে একদম জীবদেহ, তারপরে হচ্ছে তন্ত্র, অঙ্গ, কলা, তারপরে কোষ, তারপরে যৌগ, মৌল, অনুপরমাণু, নিউট্রন, প্রোটন, ইলেকট্রন। ক্লিয়ার? আজকে এটুকুই বললাম, আর বিশেষ কিছু বলবো না। যদি কারো কোনো কিছু বলার থাকে একটু কমেন্ট করো। ব্যাস এটুকুই থাক। সকলে ভালো থেকো, দেখা হবে পরের ক্লাসে। জয় হিন্দ।